দুটো ডিম দিয়ে একটা পারফেক্ট কেক তৈরি করব। খুব ছোট ছোট কয়েকটা টিপস ফলো করলেই একদম পারফেক্ট একটা কেক তৈরি হবে। আমাদের প্রথমে দুটো ডিম লাগছে। আমরা ডিমের কুসুম আর সাদা অংশটা আলাদা করে নেব। দুটো বাটিতে, একটা বাটিতে সাদা অংশটা, অন্য বাটিটাতে হলুদ অংশটা নিয়ে নেব। এরপর ডিমের কুসুমটাকে ফাটিয়ে অন্য সাইডে রেখে দেব। তারপর ডিমের যে সাদা অংশটা সেটাকে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব সুন্দর করে বিট করে নেব। যতক্ষণ এটা স্টিফ না হচ্ছে, অর্থাৎ ফোম না হচ্ছে, ততক্ষণ এটাকে আমরা বিট করব। যত ভালো বিট হবে কেকটা আমাদের তত ফ্লাফি হবে। এখন হাফ কাপ চিনি গুঁড়ো দিয়ে দেব। চিনিটাকে সুন্দর করে একটা ছাঁকনির সাহায্যে টেলে নেব। চিনির গুঁড়োটা টেলে নেওয়ার কারণে কেকটা আরও বেশি স্মুথ হবে। এরপর চিনিটা 3 ভাগ করে ডিমের যে সাদা অংশটা ওটার ভেতর দিয়ে আস্তে আস্তে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব। একবার দিয়েছি বিট করে, আর একবার দিয়ে দিলাম। অল্প অল্প করে দিলে চিনিটা মিশবে ভালো, কেকটা ততটাই ফ্লাফি হবে। এবার পুরোটা দিয়ে দেব, দিয়ে এটাকেও সুন্দর করে বিট করে নেব। বিট করতে করতে ঠিক এরকম স্টিফ হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে যে এটা কমপ্লিট। এরপর ডিমের যে হলুদ অংশটা ছিল, অর্থাৎ কুসুম, সেটা দিয়ে দেব। দিয়ে একটা স্প্যাচুলারের সাহায্যে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এটা ভালোভাবে মেশাতে হবে। এবার অন্য একটা বাটিতে 1/4 কাপ তেল, 1/4 কাপ লিকুইড দুধ আর কিছুটা ডিম চিনির মিশ্রণ নিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। এবার পুরোটা ডিম চিনির যে মিশ্রণটা ছিল পুরোটা ঢেলে দেব, দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। এটা খুব আস্তে আস্তে করতে হবে, আর খেয়াল রাখতে হবে যেন খুব সুন্দর করে পুরো মিশ্রণটা মিশে যায়। এবার কেকের যে শুকনো উপকরণগুলো লাগবে সেগুলো আমরা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। হাফ কাপ ময়দা এবং 1/4 অফ হাফ ময়দা, এটাকে সুন্দর করে ছাঁকনি দিয়ে টেলে নেব। আর ময়দা ঠিক এইভাবেই মেপে নিতে হয়। হাফ টিস্পুন বেকিং পাউডার, 1/8 টিস্পুন বেকিং সোডা, অর্থাৎ 1/4 হাফ টিস্পুন বেকিং সোডা লাগবে। এরপর অল্প অল্প করে মিশ্রণের সাথে ময়দাটাকে মিশিয়ে নেব। 2-3 বারে মেশাবো আস্তে আস্তে করে। এখানে আস্তে আস্তে কাজটাকে করতে হবে, খুব সুন্দর করে মেশাতে হবে জিনিসগুলোকে। আমি এটাকে 3 বারে মিশিয়ে নিয়েছি। সবসময় খেয়াল রাখবে ময়দাগুলো যেন খুব সুন্দর করে ডিমের সাদা অংশের সঙ্গে মিশিয়ে যায়। এরপর হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি।
এরপর ভালোভাবে পুরো মিশ্রণটাকে মিশিয়ে নেব। মিশ্রণটা ঠিক এই রকম হবে, একটা পারফেক্ট স্পঞ্জের জন্য একদম ঠিকঠাক। এরপর আমি 1 পাউন্ডের একটা কেক মোল্ডে তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর একটা হোয়াইট বাটার পেপার বসিয়ে দিলাম। এরপর কেকের ব্যাটারটাকে ঢেলে দেব। একটু উঁচু করে ঢালবো, তাহলে ভেতরের বাবলসগুলো খুব বেশি আসবে না। একটু হাত দিয়ে ড্যাব ড্যাব করে নেব। এরপর একটা টুথপিকের সাহায্যে সুন্দর করে নাড়াচাড়া করে দেবো, তাহলে ভেতরের বাবলগুলো আর সব বসে যাবে এবং কেকটা পুরো স্মুথ হবে। এরপর আমি এটা গ্যাসে বেক করব, যার জন্য একটা কড়াই নিয়ে স্ট্যান্ড দিয়ে একটা গামলা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিটের জন্য রেখেছিলাম। এরপর কেকের ব্যাটারটাকে আমি 35 মিনিটের জন্য রেখে দেব। আমি গ্যাসের ফ্লেমটা বোঝানোর চেষ্টা করছি, তবে বোঝা যাচ্ছে না। তবে একদম কমও নয় বেশি নয়, মিডিয়াম আঁচে এটাকে বেক করতে হবে। 35 মিনিট পর ফিরে এসেছি। কেকটা একদম পারফেক্ট, উপরের কালারটাও খুব সুন্দর হয়েছে। একটা টুথপিক দিয়ে দেখে নিলাম, কেকের ভেতরটাও খুব সুন্দর হয়ে গেছে। কেকটা আমি গরম অবস্থাতেই কেটেছি, কিন্তু এটাকে একটু ঠান্ডা করে নিয়ে বের করতে হয়। পুরো পারফেক্ট একটা স্পঞ্জ তৈরি হয়েছে। কতটা সফট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। এটাকে এবার স্লাইস করে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা সফট হয়েছে। এটা গরম ছিল, হাতে তাপ লাগছিল। স্পঞ্জটা ভীষণ সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। ছোটো ছোটো এই টিপসগুলো ফলো করে যদি কেকটা বানানো হয়, একদম পারফেক্ট একটা স্পঞ্জ তৈরি হবে।